আমরা নেক্সট যে কনসেপ্টের সাথে পরিচিত হব সেটা হচ্ছে রিকারশন। আমরা একটু আগে যে ভিডিওটা করেছিলাম স্ট্যাক ওভারফ্লোর উপরে, সেটাতে দেখিয়েছিলাম আমি যে আমরা কখনো এমন কোনো কাজ করব না যেটাতে স্ট্যাক ওভারফ্লো হতে পারে। বাট রিকারশন অ্যাকচুয়ালি আমরা সেই কাজটাই করব, সেম ফাংশনকে বারবার কল দিব, বাট ইন এ কন্ট্রোল ওয়ে। আমি যদি একটা এক্সাম্পল দেখাই তাহলে হয়তো জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। So, আমি একটা ভ্যারিয়েবল ধরি, লেট নাম ইকুয়ালস টু 5, অ্যান্ড আমি যদি একটা ফাংশন লিখি অ্যান্ড এইখানে নাম পাস করে দিব। সো এইটাকে যখন আমি কল দিচ্ছি এইখানে ভ্যালুটা আসছে, এসে এটা কনসোল করছে। এখন হোয়াট ইফ আমি সেম ফাংশনটাকে আবার কল দিলাম অ্যান্ড ভ্যালু -1। সো এইটা কি কাজ করবে? আমি এটাকে কল দিচ্ছি 5 ভ্যালু দিয়ে, 5 প্রিন্ট করবে। তারপরে বা সে নিজেকে আবার কল দিবে উইথ 1 লেস, দ্যাট ইজ 5 - 1, 4 নিয়ে কল দিবে। সো আবার প্রিন্ট হবে 4, অ্যান্ড ইভেনচুয়ালি আপনি বুঝতে পারছেন এটা জিরো হয়ে নেগেটিভ হয়ে অনেক দূর চলে যাবে। সো বেসিক্যালি রিকারশন হচ্ছে এটাই, যে আমি সেম ফাংশনটাকে নিজের ভেতর থেকে আবার কল দিব। অর এমন হতে পারে যে একটা ফাংশনের ভেতর থেকে আরেকটা ফাংশনকে কল দিলাম, সেই ফাংশনটা আবার প্রিন্ট অ্যান্ড ডিক্রিমেন্টকে কল দিল, সেটাও কিন্তু রিকারশন। সো এর আগে যেটা স্ট্যাক ওভারফ্লো দেখেছি সেটা কিন্তু রিকারশন। বাট রিকারশন হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাক ওভারফ্লো, কিন্তু ইন আ কন্ট্রোলড ওয়ে, দ্যাট ইজ আপনি কোনো একটা জায়গায় একটা ব্রেক পয়েন্ট রাখবেন যেখানে যে এই জিনিসটাকে আপনি ব্রেক করে দিবেন। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি যদি এখানে দেই ইফ ভ্যালু গ্রেটার দেন 0, সো জিরোর চেয়ে যদি বড় হয় সে প্রিন্ট করবে, অ্যান্ড প্রিন্ট করার পরে সে নিজেকে আবার কল দিবে। সো এইখানে যখন ভ্যালুটা যখন কমে কমে 0 হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশনটা ট্রু না। সো নিজেকে আবার কল দিচ্ছে না, অ্যান্ড বের হয়ে যাবে। আমি যদি এটা রান করি, সো দেখতে পাচ্ছেন বেসিক্যালি রিকারশন হচ্ছে আমরা যে স্ট্যাক ওভারফ্লো ক্রিয়েট করি সেটাই, বাট কোনো একটা ব্রেক পয়েন্ট রাখা যেই জায়গায় যেয়ে আমার চেইনটা ব্রেক হয়ে যাবে। সো রিকারশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ম্যাক্সিমাম এখানে আমি রিকার্সিভলি হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করেছি। আর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই রিকারশনটা ইম্পর্টেন্ট। রিকারশন দিয়ে অনেক কাজ আমরা করতে পারি, বাট মজার বিষয় হচ্ছে রিকারশনের কাজগুলো ম্যাক্সিমামই ফর লুপ, ওয়াইল লুপ বা লুপ দিয়ে করে ফেলা যায়। সো আমি যদি রিকারশনের একটা এক্সাম্পল দিই, কোনো একটা অ্যাকচুয়াল এক্সাম্পল দিই, এখানে তো আমি জাস্ট দেখালাম। সাপোজ ফাংশন ইনিট, সো ইনিশিয়ালাইজ করার একটা ফাংশন আমার ওয়েবসাইটটা যখন ইনিশিয়ালাইজ হবে, অ্যান্ড আমি লিখলাম কনস্ট্যান্ট, অ্যান্ড একটা জাস্ট একটা ভ্যালু নেই, ওর একটা এজ নেই, এজ ইকুয়ালস টু প্রম্পট, অ্যান্ড প্রম্পট আমি দেখিয়েছিলাম হোয়াট ইজ ইয়োর এজ। আমি এখানে জিজ্ঞেস করছি ইউজারের এইজটা কি, অ্যান্ড এইজটা নিয়েই এই প্রম্পট তো আমাকে একটা স্ট্রিং দিবে। আমি আবার যদি মনে করিয়ে দিই, আমি জাস্ট একটু ভেঙে ভেঙে দেখাই, console.log টাইপ অফ এইজ, আর এইজটাকেও প্রিন্ট করি তাহলে আমি দেখাতে পারবো। অ্যান্ড ইনিট তো এখন আর এখানে তো আর এটা নেই, সো আমি ইনিটকে কল দিব। সো আমি যদি রিলোড দেই, আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, এটার পরে একটা কিছু বসে গেছে। আমি সো রিলোড দেই, হোয়াট ইজ ইউর এজ, আমি যদি বলি 21, এন্টার, console.lg, এই পরের লগটা পরে চলে গেছে। এইখানে একটা ভুল করেছি, এখানে একটা ভুল করেছি। সো আমি যদি 21 দেই, সো এটা টাইপ হচ্ছে স্ট্রিং 21, বাট আমার প্ল্যান হচ্ছে এখানে একটা নাম্বার রাখা। সো এইটুকু তো আমাকে একটা স্ট্রিং 21 রিটার্ন করেছিল, বা যে নাম্বারটাই দিয়েছি আমি তার আগে একটা প্লাস দিয়ে দিলে এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লাইক এখন যদি আমি 21 দেই, সো এটা একটা নাম্বার। ওয়েল, সেটা বোঝানো আমার প্ল্যান ছিল না। প্ল্যান হচ্ছে আমি বলি ইফ এজ স্মলার দেন ফর এক্সাম্পল 20 যে যদি ছোট হয় তাহলে আমি জাস্ট এই ফাংশনটা ইনিটটাকে আবার কল দেব। সো আমি যতক্ষণ পর্যন্ত ও 20 গ্রেটার কোনো নাম্বার আমাকে দিবে না ততক্ষণ পর্যন্ত ইনিট চালাতেই থাকবো। সো আমি যদি দেখাই, আমি যদি রিলোড দেই, হোয়াট ইজ ইয়োর এইজ, আমি যদি 18 দেই,
সে আমাকে আবার জিজ্ঞেস করছে 19 দেই, তাও হবে না। 20 যদি দেই, লেস দেন 20 না কিন্তু, 20 যদি দেই, দেন ডান, আমাকে নেক্সট প্রসিড করতে দিচ্ছে। আমি চাইলে এখানে একটা কনসোল করতে পারি, কনসোল ডট লগ গ্রিটিংস অর হে। সো আমার নেক্সট লাইনটা পর্যন্ত কিন্তু সে আসতে দিবে না আমার যদি এইজ 20-র চেয়ে বড় কিছু না দেই, বা 20 না, আমি অ্যাকচুয়ালি লেস দেন যেহেতু দিয়েছি, আমি 20 দিলেও করতে পারবো। সো আমি যদি এখন 19 দেই, আবার আমাকে আবার চাচ্ছে, আমি 20 দিলে এখন হচ্ছে আমার পরের লাইনটাতে আসলো। সো রিকারশনে আসলে এই জিনিস সেম কাজটা আপনি ওয়াইল লুপ দিয়েও করতে পারেন, বাট কিছু কিছু সিচুয়েশন আছে বা কিছু কিছু সিচুয়েশন আসবে ফিউচারে যখন দেখবেন রিকারশন ইজ দ্য বেস্ট ওয়ে। বাট রিকারশনের চেয়ে যদি কোনো একটা রিকারশনকে ভেঙে আমরা কোনো একটা লুপ দিয়ে করতে পারি, সেটা অবশ্যই ভালো, কারণ রিকারশন যখনই হয় তখন এটা কল স্ট্যাকে থাকে এবং ট্র্যাক করার জন্য জাভাস্ক্রিপ্টকে আরও অনেক কাজ করতে হয়। আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেই আপনাদের কিভাবে কেন রিকারশন আছে ফর লুপ ফাস্টার। সো আমি যদি সেম আরেকটা ফাংশন লিখি, এইখানে ডিফারেন্ট ডিক্রিমেন্ট অ্যান্ড প্রিন্ট। সো খুব কুইকলি এটা লিখে দিব। সো 0 হচ্ছে যতক্ষণ পর্যন্ত বড় ততক্ষণ পর্যন্ত আমি প্রিন্ট করব, অ্যান্ড সেমটাকে আবার কল দিব বাট উইথ ওয়ান লেস। সো সেমটাকে আবার কল দিচ্ছি, ভ্যালু -1। সো প্রথমবার যে ভ্যালু দিয়ে আমি পাস করব, আমি যদি দেখাই আপনাদের, ডিক্রিমেন্টে যদি আমি 1000 পাস করি, সো ডিক্রিমেন্টকে যদি আমি কল দিই 1000 দিয়ে, প্রতিবার এটা কনসোল হবে অ্যান্ড এক করে ডিক্রিমেন্ট হবে, দেন কল হবে। ফর নাও আমি কনসোলটা অফ করে দিলাম, কারণ আমরা অন্য কিছু কনসোল করে দেখব। সেম কাজটা আমি একটা ফর লুপে করি, 1000 থেকে শুরু করি। আমি ফর লুপটা উল্টা চালাবো, যতক্ষণ পর্যন্ত আই গ্রেটার দেন 0, আই মাইনাস মাইনাস। এর আগে মনে হয় এটা দেখাতে ভুলে গেছিলাম। সো আমি করব এখানেও কনসোল করবো না, জাস্ট সিম্পলি এই লুপটা চলবে। সো আমি যদি এখন দেখতে চাই কোনটা কয় মিলি সেকেন্ড ধরে রান করেছে বা কোনটা কয় মিলি সেকেন্ডে কমপ্লিট করেছে, আমি যদি সেটা দেখাই আপনাদের জাভা স্ক্রিপ্টে পারফরমেন্স। আচ্ছা, আমি দেখাই জিনিসটা, লেট T0, এটা একটা টাইম ধরে নেন, পারফরমেন্স ডট নাও, অ্যান্ড এইটা দিয়ে আমরা আসলে এখন কারেন্টলি টাইম কি চলছে সেটা এক্স্যাক্টলি আমি বের করতে পারবো। আমি যদি আবার দেখাই, T0 দিয়ে আমি একটা টাইম ধরছি, দেন এই কাজটা শেষ হওয়ার পরেই তো এই লাইনটাতে আসবে, তখন একটা টাইম ধরছি, সবগুলো মিলি সেকেন্ডে। সো আমি যদি T1-এর যে টাইম সেটা থেকে T0 বাদ দিই, টোটাল এটা কতক্ষণ ধরে চলেছে সেটা আমি পাবো। আমি এটা পাশাপাশি রেখে দিই। সো এখন যদি আমি বলি কনসোল ডট লগ অ্যান্ড সাপোজ রিকারশন টুক T1 মাইনাস T0 ms, সো মিলি সেকেন্ডে, অ্যান্ড সেম কাজটা আমি এই কাজটা হচ্ছে ফর লুপের জন্য করব। সো ফর লুপও রান করছে, অ্যান্ড T0 এখন আর লেট দেয়া লাগবে না, কারণ আমি অলরেডি ডিক্লেয়ার করে ফেলেছি শেষে T1। সো ওখানে T0 T1 এর যা ভ্যালু সেটা তো এখানে প্রিন্ট করেই ফেলেছি আমি। সো নিচে এসে আমি জাস্ট আরেকবার করব। সো আপনার হয়তো মনে হতে পারে এটার ভিতরে কোনো কাজ করছে না, দেখে হয়তো ডিফারেন্স হতে পারে। আমি আগে জাস্ট একবার দেখিয়ে নিই। সো রিকারশন 0999 মিলি সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম, বাট এটা রিকারশন লিখে রেখেছি ফর লুপ। সো ইউজি লুপ অনেক ফাস্টার। আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা জিরো বাড়াই, এইখানে আরেকটা জিরো বাড়াই, অ্যান্ড সো এইটা কিন্তু 09 সেকেন্ড, অনেক ডিফারেন্স, 09 অ্যান্ড এটা 9। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আমি যদি রিকারশন আরেকটা দেই অ্যান্ড এখানে আরেকটা দিই, রিকারশন কল স্ট্যাক খাবে, বাট লুপ কিন্তু কল স্ট্যাক খাবে না। আমি যদি এটা নামিয়ে দিই অ্যান্ড যদি দেখাই, লুপ কল স্ট্যাক খাবে না, কারণ রিকারশন ওটা কল স্ট্যাকেও তাকে রাখতে হয়, এই ফাংশনটা একটা ট্র্যাক করতে হয়। সো ওভারঅল সব কিছু মিলিয়ে কস্টটা বেশি। বাট এগেইন আমি বলেছি কিছু কিছু কেসে এই রিকারশনের কোনো বিকল্প নেই, তখন আমরা রিকারশন ইউজ করব, অ্যান্ড রিকারশন ইজ আ ভেরি পাওয়ারফুল কনসেপ্ট। সো আশা করি
এই ভিডিওটা থেকে আপনারা রিকার্শনের কনসেপ্টটাও বুঝেছেন। সবাইকে এই পর্যন্তই, ধন্যবাদ।